If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে চলে এসেছি আমরা পাঁশকুড়ার দিকে। তো পাঁশকুড়ায় ঢুকবো, জাস্ট আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 26 কিলোমিটার মতো। যারা আগের ভিডিওটা দেখেননি তাদের বলে রাখি, তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ ওটার পরেই এই ভিডিওটা কন্টিনিউ করা হয়েছে। আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটার মজা পাবেন না। তা আমরা পাঁশকুড়া কোথা দিয়ে এলাম, কিভাবে এলাম, সেটা আগের ভিডিওটা দেখতে হবে আপনাদের সবাইকে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না কেউ। এই আমাদের মোটামুটি এখান থেকে বেরোচ্ছে এখন 3:54 মতো বাজে, প্রায় 4টে বাজে। এখান থেকে যাব খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালি। তো এখান থেকে খিরাইয়ের ফ্লাওয়ার ভ্যালির রাস্তা প্রায় 24 কিলোমিটার মতো, 31 কিলোমিটার মতো। তো 1 ঘন্টা মতো লাগবে। আর রাস্তায় যেতে যেতে দেখে নি কোথায় কি খাওয়া যায়, যেরকম হোটেল পাবো খাবারের দাঁড়িয়ে পড়বো রাস্তার মধ্যেই। চলো বাইক স্টার্ট দেওয়া যাক। চলো বাই বাই তমলুক রাজবাড়ি, আবার দেখা হবে কোনোদিন এদিকে এলে। চলো রেডি করো, এগিয়ে পড়ো এগিয়ে পড়ো, উড়িয়ে দাও গাড়ি 80-90তে আবার। গরম করছে, জ্যাকেটের চেনটাকে এখন লাগাইনি। ফাইনালি বেরিয়ে পড়লাম তমলুক রাজবাড়ি থেকে। এখন চলেছি খিরাইয়ের দিকে। খিরাই ওই আর কামিং, শুধু একটু খাওয়ার জায়গা দেখতে হবে রাস্তায়, কোথায় হোটেল ফোটেল পাওয়া যায়। এখন বিকেল 4টে বেজে গেছে। এদিকের রাস্তার দিকের হোটেল মনে হয় না লোকাল হোটেল কিছু পাবো, মেন রোডে না ওটা অব্দি হোটেল পাবো বলে মনে হচ্ছে না। উঠি আগে মেন রোডে। আসলে ওদের গন্ডগোলটা হয়েছে, এসেই যদি খেয়ে ফেলতাম, আগে লাঞ্চটা সেরে ফেলতাম তাহলে ভালো হতো। বাহ, থার্ডটা বেশ একটু সুন্দর লাগছে। আসার পথেও দেখেছিলাম এই থার্ডটাকে। চলে এসছে ওরা সিগনালে। এখান থেকে এসছি যখন ইচ্ছা কোন দিকে যাবো, বাঁদিকে সিগন্যাল দেয়া, সোজা যাবো। ম্যাপ তো তাই দেখাচ্ছে, সিগন্যাল তো বাঁদিকেই দেখিয়ে রেখেছে, সিগন্যাল বাঁদিকেই দেখানো আছে। এলাম এটা দিয়ে এলাম তো, এই তো হয়ে গেছে হয়ে গেছে। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। বাহ, আস্তে আস্তেই তো রেল ক্রসিং পড়ে গেল কাকা, দেখেছো কাণ্ড। একটা খাবার দোকান দেখতে পেলাম মনে হচ্ছে পিছনে, ওটা বিরিয়ানি প্লাজা, ওটা মেরে দি নাকি? চলো কাকা, তুই তো আমার পিছনে ঢুকে আছিলিস নাকি? ব্রেক মার থেকে রেখে দে। দেখি একটা খাবারের দোকান পেয়েছি মনে আসছে তো। ভাই বিরিয়ানি হবে? বসে খাওয়া যাবে তো? দাদা 2 প্লেট দিও। হ্যাঁ
বাহ, ভালোই ভালোই বেশ পেট পুজো করা কমপ্লিট হয়ে গেল আমাদের। পেট পুজো করেই আমরা আবার ব্যাক টু দ্য রাইট বেরিয়ে পড়েছি পাঁশকুড়ার উদ্দেশ্যে। যেতে হবে অনেক দূর। আমার একটা জিনিস হয় যেটা মানে যখন কোথাও যাওয়ার থাকে ঠিক একটা তাড়াহুড়োর মধ্যে, মানে একটু সন্ধে হয়ে যাচ্ছে, আমরা পাঁশকুড়া পৌঁছবো সন্ধ্যের আগে, ঠিক তখনই দেখি কিলোমিটার আর শেষ হয় না। কী অবস্থা, তোমাদের কারোর সাথেও হয় কিনা জানিও, আমাকে কমেন্ট করে অবশ্যই। আমার সাথে তো হয়, যখন কোথাও যাওয়ার থাকে ঠিক দেখবো কিলোমিটার শেষ হচ্ছে না, রাস্তা শেষ হচ্ছে না, কী অবস্থা। এই বাদিক থেকে চলে গেলে সোজা দীঘা, আর ডান দিকে গেলে কোলাঘাট। এই কাকা, এই কাকা চেপে দেবে মনে হচ্ছে, আর না বেরিয়ে গেছি। এই চলেছি পাঁশকুড়ার দিকে এখন। তো গুগল কাকার ভরসায় তো মনে হচ্ছে বাজার ফাজারে কোথাটা ঢুকে গেছে মনে হচ্ছে। রানী রাসমণি শ্যামাসি বাজার। আচ্ছা, এই দেখো কাকাটা, বাবা যে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকে যাচ্ছে, দেখো দেখো কাকা। রানী রাসমণি শ্যামাসি বাজার, বাহ, বাজারের মধ্যে ঢুকে গেছি। দেখছো কোথায় ফুলের ভ্যালি দেখতে যাবো, বাজারে ঢুকে গেছি। গুগল ম্যাপ শর্টকাট দেখিয়েছে, শর্টকাটে চলে এসছে। আর কাকা এক্ষুনি আমাদের শর্টকাট করে দিচ্ছিল, ভ্যানের কাকা। আমাদের একটা হেভি রাইডার পিছনে রয়েছে। যাই, আমরা তো লোকেশনে ততক্ষণে পৌঁছেনি, আপনারা ততক্ষণ রাস্তাটা এনজয় করতে থাকুন, ততক্ষণে লোকেশনে পৌঁছেনি, দিয়ে তারপরে কথা হচ্ছে। আর খিরাইয়ের ফুলের ভ্যালি আপনাদেরকে দেখাতে চলেছি। এই তো বাবা, এত পুরো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস যাচ্ছে গো। ঠান্ডাটা কিন্তু লাগছে হালকা হালকা হাওয়াতে। জানি না এই জায়গাটা কতটা ঠান্ডা আটকাবে রাত্রিবেলা। সকালবেলা তো রোদের মধ্যে এসছি, বুঝতে পারিনি কতটা ঠান্ডা আছে। এখন মনে তো হচ্ছে রাত্রিরে যাওয়ার পথে ঠান্ডা লাগতে পারে। বাহ, তো এত লোকালিটির মধ্যে দিয়ে গাড়ি চালালে স্পিড মেনটেন হবে। আমার চক্করে আমাদের হেভি রাইডার আস্তে আস্তে বাইক চালাচ্ছে, ওর কাছে গুগল ম্যাপ লাগাইনি, মানে ফোনেতে গুগল ম্যাপ চালাইনি, সব লাগাইনি ফাগাইনি, কী সব অশ্লীল কথাবার্তা সব কেউ বলে। যাবার সময় ঠান্ডা লাগিবে গো, যা মনে হচ্ছে আমার এখনই ঠান্ডা হাওয়াটাতে যাওয়ার সময় ভালোই ঠান্ডা লাগতে চলেছে আমার। গুগল ম্যাপ অনুযায়ী এখনো 22 কিলোমিটার যেতে হবে, 22 কিলোমিটার যেতে যেতে বিশাল বড় বড় করে বাম্পার। লোকালিটি এরিয়া ঠিকই আছে, কিছু করার নেই। দেখি আমার চলছে তো, বাহ, নাহলে দেখবো একা একাই বক বক করে গেলাম, কিছুই ভিডিও উঠলো না হয়তো। খিরাইটা 2019 আর 20-তে, 2019-এ যখন প্রথম এসেছিলাম তখন এত ভিড় ছিল না। মানে এখন গিয়ে যে ভিড়টা আপনারা দেখতে পাবেন, পুরো পিকনিক করতে এসছে লোকে, একদম ভিড়ে ভিড়, পা রাখার জায়গা পাওয়া যায় না। 2019-20-এ তখন এত লোকে জানতো না যে খিরাইটাতে, আর এত ভিড়ও হতো না, শুধু লোকাল কজন জানতো, কাছাকাছি লোকেরা আসতো। এখন দূর দূর থেকে লোক আসে খিরাইয়ের জন্য। এটা বিকেল হয়ে গেছে, হয়তো পিকনিকের ভিড় একটু কম হতেও পারে।
এখন গেলেই জানতে পারবো পিকনিকের ভিড় কতটা আছে। এটা কোন বাজারে আবার চলে এলাম গো? বাজারই বাজার, মেন রোড দিয়ে হাই রোডে উঠলে ভালো হতো বোধ হয় গো। আর এটা কোন বাজারের মধ্যে মনে হচ্ছে এসে গেছি। এটা আবার চন্দনেশ্বর কি বললাম, ভুলে গেলাম কি বললাম বলে কি করতে পারলাম বোর্ড দেখি কোথাকার বাজার এটা। চন্দনেশ্বরপুর বাজার, তমলুক, পূর্ব মেদিনীপুর। বাহ, দেখি আমাদের তো খিরায় ঢুকতে ঢুকতে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে। তো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে, কি অন্ধকার হয়ে গেছে অলরেডি। দেখি কতদূর কি দেখতে পাই। এখনো আমাদের খিরায় ঢুকতে এখনো গোটা 4-5 কিলোমিটার মতো এখনো আছে। ঠান্ডাটা বাড়ছে যাওয়ার সময় ঠান্ডা লাগবে ভালোই। এই চলে এলাম খিরাইয়ের পাশ থেকে যে নদীটা চলে গেছে, নদীটার নাম কি ভুলে গেছি। দেখেছো কি কাণ্ড, এই টাইমে কেউ যায় না যদিও অন্ধকারের মধ্যে। আমরা এখন অন্ধকারের মধ্যে ঢুকেছি খিরাইয়ের দিকে। কি অবস্থা দেখো, এটা কংসাবতী নদী। আচ্ছা, কংসাবতী নদীর পাশে ঢুকে পড়েছি আমরা খিরাইয়ের দিকে। এখন আমাদের পুরো ফুলের ভ্যালিটা যেতে এখনো গোটা 3-4 কিলোমিটার মতো বাইক চালাতে হবে। কোথায় গেল আমাদের হেভি রাইডার, দেখতে পেলো না নাকি? সবাই এখন বাড়ি ফিরছে আর আমরা এখন অন্ধকারের মধ্যে খিরাইয়ের দিকে চলেছি। কি অবস্থা। আর যাদের ফুল ভালো থাকে তাদের আবার অন্ধকারে অসুবিধা কি আছে, যাবে ফুল কিনবে বাড়ি চলে আসবে, অসুবিধা নেই। ফুল কার না ভালো লাগে, ফুল তো সবারই ভালো লাগে। এটাকে দিনের বেলা আসতে পারলে একটু ভালো হতো। আমাদের ক্যালকুলেশন একটা গন্ডগোল হয়েছে। আসার মতো দেবো আসার পথে দি। আর এখন আমার মানি ব্যাগের ভেতরে, এটা ঘুরে আসি, অন্ধকারে যাবে কিছু দেখতে পাবো না। আসার পথে দিয়ে দেবো, আমরা দেখতে পাবো না তো। হ্যাঁ, এসে দিচ্ছি আমি, ক্যাশই দেবো, এসে দিচ্ছি, দেখে এসে দিচ্ছি। কাকা খিরায় ঢুকতেই পারলাম না, তার আগেই বলছে চাঁদা দাও, চাঁদা। যে হপ্তা লাগে, হপ্তা, তবে খিরায় যেতে পারবো। কাকা বাইকটাকে রাস্তার মাঝখানেই লাগিয়ে দিয়ে চলে গেছে। কি কাণ্ড দেখো। কাকা সব এখনই ফগ লাইট জ্বালিয়ে দিয়েছে এই রাস্তায়, আমি তো কিছু চোখে দেখতেই পাবো না গো। অন্ধকারের মধ্যে দিয়ে এখন আমরা চলেছি খিরাই। আমাদের পিছনে হেভি রাইডার আছে তো। ইয়াস, আচ্ছা এখনো বাবা এখনো 2 কিলোমিটার বাকি। আজকে কি পৌঁছে দেওয়া না? অন্ধকারে লন্ঠন নিয়ে খিরাই ঘুরবো আজকে। কি অবস্থা দেখো।
বাহ, বাঁদিকে রাস্তা তো সুবিয়া কাকা বিশাল একটা বাস নিয়ে চলে এসছে গো। বাহ, সুন্দর হচ্ছে এটা। ওটা বাঁদিকে ঢুকে না গেলেই হয়েছে, বাইকটা নিয়ে চাপতে চাপতে বাঁদিকেই ঢুকে যাবো কোথায়। বাহ, বাঁদিকে কংসাবতী নদীর ভিউটা হেভি লাগছে। অন্ধকারে প্রপার দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি, উঠবে না যতদূর সম্ভব, ভালো দেখা যাবে না। যে কাকা ওভারটেক করা শেষ হচ্ছে না তো এদের। এই একটা কাকা সাইকেল নিয়ে যাচ্ছে, বাবা কি বড় সাইকেল, তো মাটিতে পাই পড়বে না মনে হচ্ছে না। বাহ, এখনো 900 মিটার কাকা, রাস্তা শেষ হচ্ছে না জীবনে আমার আজকে। কি সেই তখন থেকে 22-23 কিলোমিটার রাস্তা, শেষ আর হচ্ছে না জীবনে আমার। চালিয়ে যাচ্ছি অন্ধকার হয়ে গেল। বাহ, মনে তো হচ্ছে চলে এসছি। এখান থেকেই গাড়ির পার্কিং করে দিচ্ছি গো কাকা। ওর মধ্যে খিরাই আসে জানি না, ওখানে লাইট ফাইট জ্বলে কিনা। বাহ, কত বড় বাস ঢুকে দিচ্ছে পিকনিকের গো। বাহ, ফাইনালি অন্ধকারের মধ্যে খিরাই চলে এলাম গো। ওই রাস্তাই শেষ হচ্ছিল না তো, 28 কিলোমিটার রাস্তা শেষই আর হচ্ছে না। চালিয়ে যাচ্ছি সেই। হ্যাঁ, সেই 4:30টায় বেরিয়েছি, এখন বাজে 6:45 কাছাকাছি। রাস্তাই শেষ হতে চায় না জীবনে, কি অবস্থা আমাদের। ওয়েলকাম বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই খিরাইয়ের ফুলের ভ্যালিতে। অন্ধকার হয়ে গেছে আমাদের পৌঁছতে। তো এখানে আপাতত তো সেটা মেলা বসে গেছে, মানে আগের বছরে যা এসব মেলা দেখেছিলাম তার থেকে এবছর আরও বেশি দেখছি মেলা হয়তো। এবার ফুলের মার্কেটের দিকে যাওয়া যাক, দেখি অন্ধকারে ফুলের ভ্যালি কতটা দেখতে পারি। যা দেখতে পাবো আপনাদেরকে দেখাবো। দেখি প্রথম অন্ধকারের মধ্যে খিরাইয়ের বাজারের মধ্যে ঢুকে পড়েছি। তো মেলা বসে গেছে, খিরাই না মেলা হয়ে গেছে। তো দুপাশেরই পুরো গাঁদা ফুলের বাগান, তার মাঝখান দিয়ে আল দিয়ে আপনাদেরকে যেতে হবে যারা যারা আসবেন ভাবছেন। এখানে একটু রাত্রি হয়ে গেছে, পরে কোনো দিন আবার সময় পেলে দিনের বেলা এসে দেখাবো আপনাদের। এটাও ফুল না, ফুলকপি এটা না, এটা বাঁধাকপি। এইটা ফুলকপি, এটাও ফুলের আন্ডারেই পড়বে তো। সাদাগুলো কত করে দিচ্ছ গো? 6 টাকা করে পিস। 6 টাকা করে পিস বলছে। হ্যাঁ একদম। আর ইয়েলোটাও সেম। লাইট জ্বলা কেনা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ফুল কেনা হয়ে গেছে। এদিকে মাইক অ্যানাউন্স করছে বাগান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। একটু সন্ধ্যেবেলা কি করা যাবে। বাহ, সুন্দর অ্যানাউন্স করে দিচ্ছে, বাগানে আর ঢোকা যাবে না। খিরাই করা হয়ে গেল আমাদের। এবার পার্কিং থেকে বাইক বের ফুলও কেনা হয়ে গেছে। এখানে প্লাস্টিকের ফুলও কিনে ফেলেছি। এই পার্কিং থেকে বাইক বের করতে বলছে, নাহলে আবার তাড়িয়ে দেবে জায়গা থেকে। চলো, রেডি টু লিভ খিরাই। ঘড়িতে বেজে গেছে, এখন অন্ধকারে দেখতে পাবো কিনা জানি না। এর লাইটটা জ্বলা 6:30 বেজে গেছে। ঘড়িতে গাড়ি আছে পিছনে সাইড দিয়ে।
6:30 বেজে গেল, 6:30। আসছি, চলো। আমাদের হেভি রাইডার বেরিয়ে পড়েছে, ফগ লাইট সব জ্বালিয়ে দিচ্ছে হুমুর হুমুর করে। এইবার ঠান্ডাটা লাগবে কাকা কচি করে। দেখি এখন তো লাদাখের পাহাড় উঠতে হবে মনে হচ্ছে করতে করতে। বাহ, ফার্স্ট গিয়ারে উঠছি পুরোটা, উড়ে বাবা, উড়ে বাবা। এই কাকা চলো চলো। আরে বাপরে, হয়ে গেছে। চলো কাকা, আলো ঠিক আছে তো? ভাবছি গেল, চলো। বেরিয়ে পড়েছি আমরা খিরাই থেকে বাড়ির পথে। পানাগড় জঙ্গল, এই ডান দিকে বঙ্গোপসাগর নদী, এই নদীর পার বলে একটু বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে। কার আলো ঠিক আছে? বাহ, আমাদের হেভি রাইডার বলছে আলো ঠিক আছে। আমার আলো চন্দননগর, দেখ আমার তো ফগ লাইটও লাগবে না, দেখেছিস? এই কাকে ওভারটেক করা যাবে? না, যাবে না। কাকাদের কম্বল চাপা দেওয়া দেখে বুঝে দেয় কিরম বাইরে ঠান্ডাটা আছে। কাকা পুরো একদম কম্বল পা থেকে মাথা অব্দি সব চাপিয়ে বসে। যাওয়ার সময় রাস্তাই শেষ হচ্ছিল না তো জীবনে। এটাই হয়, যাওয়ার সময় টাইম লাগে, আসার সময় আর টাইম লাগলো না। মনে কি তাড়াতাড়ি 4 কিলোমিটার রাস্তা এই মোড় থেকে খিরাইয়ের, 4 কিলোমিটার। আসার সময় তো পুচ করে চলে এলাম বেরিয়ে। এই তো কাকা আমাদের জায়গা দিয়েছে, পালাও। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে করতে করতে। বেশি জোরে যাচ্ছি না, 40 যাচ্ছি, 40-50-এ যাবো গুড় গুড় করতে করতে। সামনে আমাদের হাইওয়ে আসছে, NH-16। এটাকে NH-6 ছিল, সেটা এখন 16 হয়ে গেছে। এই উঠে গেলাম, হাইওয়ে ধরছি, সোজা বাড়ি, সোজা, কোনো ডান দিক বাদিক না, সোজা বাড়ি। খিরাই এখন যা দেখলাম, আগের খিরাই প্রত্যেক বছর খিরাই আসলে একটু একটু করে দেখি আপডেট হয়ে গেছে। এবছর খিরাই যা দেখলাম, সন্ধ্যেবেলা এসেও আপনারা খিরাই এনজয় করতে পারবেন। একদম ফুল লাইট ফাইট সেটআপ হয়ে গেছে। তবে পার্কিংয়ে মাইকিং হচ্ছিল, যেটা যে গাড়ি রাখতে দেবে না পার্কিংয়ে, আমাদের পার্কিং বন্ধ হয়ে গেছে। তো সেই জন্যই আমাদের আর বাইকের পার্কিং লাগেনি। কেউ তো চাইনি পার্কিং, আর আমরা দিইনি পার্কিং। আমরা কি ডান দিকের হাইওয়ে ওটার কাটিংটা কি পাবো না? কোথায় গেল কাটিংটা? দেখো কাণ্ড, কোথায় যাচ্ছি, কাটিং নেই। আগে থেকে উঠবো, কোথায় গেল কাটিং? একই কাণ্ড। দেখে গর্ত আছে, একটু করে ভালো রাস্তার একটু করে গর্ত, ঠিক আছে? মানে শান্তিতে বাইকটাও চালাতে দেবে না লোককে। কি কাণ্ড! আমাদের কাটিং কোথায় গেল? বাবা, কি এটা? পুরো উড়ে এসে জুড়ে বসলাম মনে হচ্ছে রাস্তার মাঝখানে। পুরো সিস্টেম ওপর নিচে হয়ে গেল গর্ততে গো। ওই কাকা আসছে, হেডলাইট আপার করে দিয়েছে। এই তো মনে হচ্ছে এখান থেকে, এই ফাইনালি মনে হচ্ছে এটা পাবো ওঠার রাস্তা, পেয়ে গেছি।
আমরা ওঠার রাস্তা পেয়ে গেছি। ডান দিক খালি আছে, একদম বিন্দাস উঠে পড়ো। চলো, ফাইনালি আমরা উঠে পড়েছি। এবার টুংটুং করতে করতে বাড়ির দিকেই চলো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলো। পায়ে ঠান্ডা লাগছে, কিন্তু গায়ে লাগছে না, পায়ে ঠান্ডা লাগছে আমার। কি দেখাচ্ছে দুর্গাপুর 225, কোলাঘাট হচ্ছে 13। আগে কোলাঘাটটা তো পৌঁছে যাবে, তারপর তো দুর্গাপুর। কি মুশকিল, বাড়ি পৌঁছাতে দিল না, বলছে দুর্গাপুর যাবে। এই অন্ধকার রাস্তা, আহা, আর একা একা সুন্দর লাগে, একদম সুন্দর। আপনাদের সাথে বকতে বকতে ভালোই বাড়ি পৌঁছে যাবো। কাকা সবাই মিলে বাঁদিক ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, কোথায় একটা যাবে, জঙ্গলে যাবে। এ বাবা, এ কি রে, 350কে টেনে দেবো নাকি? কাকা মনে হয় শুনতে পেয়ে গেছে রে, কাকাও টেনে দিয়েছে গাড়িটাকে। এটা কি ধরনের রাইডিং রুলস? সবাই বাঁদিকের ইন্ডিকেটার জ্বালিয়ে যাচ্ছে কোথায় দুজনে মিলে? কেউ জেনে থাকলে একটু জানিও আমাকে, এটা কি ধরনের রাইডিং রুলস হচ্ছে? আবার বাঁদিকের ইন্ডিকেটার জ্বালিয়ে কোথায় যাচ্ছে? আমরা ভাবছি বোধহয় বাঁদিকে দাঁড়াবে কোথাও, সে তো বাঁদিকে ইন্ডিকেটার জ্বালিয়ে চলেই গেল। এ কি কাণ্ড! আরে ফগ লাইটটা জ্বালো কাকা, কবে জ্বালবে ফগ লাইট? হ্যাঁ এই দেখ, আর কবে জ্বালবি? এখনই তো জ্বালবি আলোটা। এই তো ফগ লাইট জ্বলে গেছে, রাস্তা পুরো চন্দননগর হয়ে গেছে। সুন্দর ব্যাপার। ওরে বাপরে বাপ, পাশ থেকে একটা চলে গেল বুলেটের মতো উড়ে চলে গেল হুস করে। একদম আমার ক্যামেরা 24/7 রিপোর্টিং শুভম হালদার, ক্যামেরাম্যানও শুভম হালদার, সবই শুভম হালদার। তাই তো আমাদের হেভি রাইডার একটু এনার্জি পেয়ে গেছে মনে হচ্ছে। সামনে ফ্ল্যাশারটাও জ্বালিয়ে দিয়েছে, একদম ফগ লাইট জ্বেলে দিয়েছে, কিন্তু ফগ নেই, ফগ লাইটটা জ্বেলে দিয়েছে। বাহ, ফগ লাইটের থ্রোটা খারাপ লাগছে না আমার তো পিছন থেকে দেখে। হ্যাঁ, গর্ত এলে খবর দিবি, ঠিক আছে? যাচ্ছিস তো আগে আগে উড়ে উড়ে, গর্ত এলে খবর দিবি। গর্ত শুনতে পেয়েছিস? এ যখন টানতে আরম্ভ করে শুনতে পায় না মনে হয়। জিও কাকা টোটোটা কি জোরে যাচ্ছে ভাই। এই আমাদের হেভি রাইডার লিড করছে, ফগ লাইট জ্বালিয়ে, আমি আছি তার পিছন যাবো। কাকা টোটোওয়ালাগুলো আলাদাই চালাচ্ছে কিন্তু, হ্যাঁ, রাস্তার মাঝখান দিয়ে এই অন্ধকারের মধ্যে। সেও আবার ওভারটেক করছে, এক একজনকে ওভারটেক করছে। কি যে ডেঞ্জারাস হচ্ছে কে জানে। হ্যাঁ, ও কাকা আমরাও তো খেলা দেখিয়ে দিলাম এখান থেকে। বাবা, এটা কি? এটা সাইলেন্সার? ওটা কি? ওটা কলকারখানার চিমনির মতো বেরিয়েছে তো, ওটা অত বড় করে কি ওটা? বাবা, ওই অ্যাপাচি সাইলেন্সার ওটা কি? যাচ্ছে তোর পিছন দিয়ে যাচ্ছে, দাদা দেখতে পাবি অ্যাপাচির ওটা সাইলেন্সার না অন্য কিছু দেখলাম। ওই দে আমেজটাকে চেপে দিয়েছে একটা বাইককে রে, কাকা চেপে দিয়েছে একটা আমেজ, চেপে দিয়েছে এক্ষুনি একটা বাইককে। জাম লেগে গেছে কাকা, জাম লেগে গেছে, স্টান্ট দেখানোর জন্য রেডি হয়ে যাও। দেখো আমাকে আবার চেপে দিও না বাঁদিকে, এটা জাম লেগে গেছে কাকা, চলায়। কি করছে সব দাঁড়িয়ে?
উঠবে না কাকা, উঠবে না। বেরিয়েছে বেরিয়েছে। তুই কোথায়? ও চ চ, চলে আয় চলে আয়। কাকা আটকে গেছিল অনেকটা হলেই তো, কি কেচ্ছা। এটা কি কি করছে? আসবে যাবে কি করছে রে রাস্তার মাঝখানে? দেখো কাণ্ড, দেখো কাকা, উড়িয়ে দিও না তালি হবে। তো সন্দীপা, নতুন সন্দীপা হোটেল, হ্যাঁ নতুন সন্দীপা হোটেল। এই তো কাকা, এটা কি যাচ্ছে গো? ও হাইওয়ে সেফটি কার। এই তো বিট পড়ছে পড়ছে, বিট পড়ছে। হ্যাঁ এই তো এই তো, আহা যাও। যাও, গান কিছু শোনা গেল না, শুধু বিট পড়ছে। কিচ্ছু শোনা গেল না, খালি বিট পড়ছে, ডিকচিক 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 করছে। ভাই বলছে ওটাই খেলা। দেখ আমাদের ব্লগের এই উল্টো পাল্টা কথাবার্তা আপনাদের কেমন লাগছে একটু বলবেন, আর শুনতে পারলে একটা খুশি হব। ভালো খারাপ যা পারবেন বলবেন সবাই। আর এসব ব্লগে ছ্যাবলামো জিনিসপত্র ভালো লাগলে ভালো, না ভালো লাগলে খারাপ, যাই লাগবে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। যখনই বসি তখনই কি কিলোমিটার শেষ হয় না? কোলাঘাট 13 কিলোমিটার এখনো কি এলো না নাকি রে? এ কি কাণ্ড! যখন হাইওয়েতে টাচ করলাম সেখান থেকে কোলাঘাট 13 কিলোমিটার, এখন অব্দি কি 13 কিলোমিটার শেষ হলো না? এতটা রাস্তা তো চালিয়ে ফেললাম, কিলোমিটার আর শেষ হচ্ছে না। তুই আবার হালকা হয়ে গেলি কেন? আর সামনে কাকা ব্যারিকেড লাগিয়েছে। ও জীবনে ব্যারিকেড শেষ হচ্ছে না তোদের। আগে কাকা টোটো যাচ্ছে, পাশ থেকে ওভারটেক করে চলে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, তার উপরে আবার ব্যারিকেড। ও শান্তি নেই জীবনে, শান্তি নেই। এখন বাজে 7:15। আমি বলছি চায় বেশি, চা খেয়েছে, ভাইয়ের চা খেয়েছে। কোলাঘাট থেকে জাস্ট বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আরও বাড়ি 70 কিলোমিটার মতো, আরামসে 9টা 5টায় পৌঁছে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। আজকে খিরাটা ভালোই ঘুরলাম অন্ধকারে, কারণ এর আগে এরকম অন্ধকারে কোনো দিন খিরায় ঢুকিনি। দাঁড়িয়ে খুব সুন্দর লোকেশন, একদম হাই রোডের ধারেই। এই হচ্ছে আমাদের চা খাওয়ার জায়গা হচ্ছে আজকে সানডে। বেলগুড়ি এক্সপ্রেসের ধরে চা খাই, আজকে চা খাচ্ছি ন্যাশনাল এক্সপ্রেসের NH60 এটা। আগে ছিল NH6, এখন হয়ে গেছে NH60। চাটা খেয়ে এনার্জিটাকে রিস্টোর করে আবার বেরিয়ে পড়েছি বাড়ির পথে। একদম করতে করতে এবার পৌঁছে যাবো বাড়ির দিকে। আর বেশিক্ষণ লাগবে না, আর 1-1.5 ঘন্টা লাগবে পৌঁছে যাবো বাড়ি। ওরকম চিপকে চিপকে যাস না, কে ঝাঁপ করে দাঁড়িয়ে পড়বে, তুই তার কোলে গিয়ে বসে পড়বি, তারপরে ব্যাস হয়ে গেল, তোর কি পাইয়া হয়ে যাবে পুরো। হ্যাঁ, কে ধাপ করে দাঁড়িয়ে পড়বে, ওই গ্রুপের মাঝখানে চিপকে চিপকে যাবি। তারা ভাই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, দেখি কি কাণ্ড হয়েছে। গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে ওভারহিট হয়ে গেছে, টেনেছি না কন্টিনিউ। দাঁড়াও কাকা, স্টার্ট বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন মনে হচ্ছে ওভারহিট হয়েছে। হ্যাঁ, ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। দাঁড়াও কাকা, গাড়ি মনে হচ্ছে ওভারহিট হয়ে গেছে। না, বাড়ি ফিরতে ফিরতে গাড়ির ইঞ্জিন যতদূর সম্ভব ওভারহিট হয়েছে। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আবার চালাবো। চলে এসেছিলাম টোলগেটের সামনেই, এখানে এসে ইঞ্জিনটা একটু গরম হয়েছে। ওর এই ICS এর চক্করে হয় এইসব, গরম হয়ে গেলে একটুখানি ছেড়ে দিতে হবে ওকে। ফাইনালি গাড়িটা স্টার্ট হয়েছে। মালটা ওভারহিট হয়ে গেছিলো গাড়িটা, ওকে একটুখানি টোলেতে গিয়ে একটু হালকা একটু রেস্ট দিই, নাহলে ওখান থেকে এরকম ভাবে টানিয়ে টানিয়ে আসছিলাম। তাও তো রেস্ট দেওয়া হয়েছে, হঠাৎ কেন এরকম হলো বুঝতে পারলাম না। এটা হচ্ছে হিটিং সেন্সারের চক্করে গন্ডগোলটা হয়েছে মনে হচ্ছে। ফাইনালি স্টার্ট হয়েছে। দেখি কোথায় এলাম, এই তো সেই ধুলাগড় টোল প্লাজায় ফিরে এসেছি। গাড়িটা আর একটু হলেই ভয় দেখিয়ে দিয়েছিল, ওটা মাথায় উঠে যাবে এক্ষুনি। এই তো আমাদের হেভি রাইডার দাঁড়িয়ে আছে, গাড়ি গেছিল বন্ধ হয়ে, কি কেচ্ছে আমাদের। কাকা বন্ধ হয়ে গেছিল তো, বাসটা দাঁড়ালো প্যাসেঞ্জার তুলবো বলে। এবার আমি ওর পিছনে ছিলাম, আমি স্লো করেছি, বেরোতে পারবো না বাঁ দিক দিয়ে। আরে গরম হয়ে গেছে এইটা ইঞ্জিন, ওই জন্য। আরে এই যে সেন্সার আছে না ICS এ, সেন্সারের চক্করে বন্ধ করে দেয়। চালিয়ে ঘোরা, হ্যাঁ না না, কি কেস দেবে। চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। ঠিক প্লাজার 1 কিলোমিটার আগেই গাড়িটা ধোকা দিয়ে দিচ্ছিল, আর একটু হলেই ভয় লেগে গেছিল, বাড়ি যাবো। ফাইনালি একটুখানি ঠান্ডা করি আগে, নাহলে বাড়ি যেতে যেতে আবার বন্ধ হয়ে যাবে। কি কাণ্ড, একটু ঠান্ডা হোক, একটু বেশি অত্যাচার হয়ে গেছে ওর উপর মনে হচ্ছে নাকি। গাড়ি ওভারহিট হয়ে বন্ধ হয়ে গেছিল, কি কাণ্ড। ধুলাগড় টোলের সামনে একটু ওয়েট করি, দাঁড়িয়ে যাই, তারপর দেখছি। 2000 years later. 45-50 বাইক চালাচ্ছিলাম, তাতেই গাড়ি নাকি ওভারহিট হয়ে গেল। কি বলবো, এই মোবিলের জন্য, ওই মোবিলের আর ভালো গ্রেডের মোবিল ঢালতে হবে। মোবিলটাই গন্ডগোল করেছে। কারা কারাই ঠান্ডায় বাইক রাইড করতে পেরেছিলেন সেটা বলুন আগে। এই তো ডানকুনি 16 কিলোমিটার বাকি আছে আমাদের এখনো রাস্তায় যেতে। কারা কারা বাইকে এইভাবে ঠান্ডার মধ্যে বাইক চালাও ঘুরতে গিয়া, মানে কারা কারা বেরিয়েছে ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে, কমেন্ট করে জানাও। মানে আমাদের মতো বেকার লোক কারা কারা আছে সেটাই বলছি। কাজ ফাজ পায় না ঠান্ডার মধ্যে, কোথায় বাড়িতে লেপের তলায় থাকবে, তার জন্য খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে। কোনো মানে হয় এগুলো? ফাইনালি টুং করতে করতে বাড়ির দিকে চলে গেলাম। ডানকুনি আর 6 কিলোমিটার বাকি রয়েছে। ভালোই এলাম, এখন বাজে ওই 1:30 মতো। সুস্থভাবে গিয়ে সুস্থভাবে আবার ফিরে চলে এলাম। জয় মা, জয় মা, থ্যাংক ইউ সুস্থভাবে গিয়ে সুস্থভাবে ফিরে আসার জন্য। আবার বেরোবো কোথাও একখানা এরকম মোটো ব্লগ করতে, নতুন জায়গা, নতুন লোকেশন। আপাতত এখন বাড়ি যাই,
আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, ঠিক আছে। আর আমাদের ব্লগে উল্টোপাল্টা বকবকানি কেমন লাগছে বলবেন, ঠিক আছে। পারলে দুটো গালাগালি দিয়ে যাবেন, কিন্তু বলে যাবেন, ঠিক আছে। কারণ এই করতে এসছি, সবাই সিরিয়াস কথা বলে, আমি একটু উল্টোপাল্টা কথা বলি, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরের বার ভিডিও এলে নোটিফিকেশানটা পেয়ে যান। তো ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তার পরের ভিডিওতে। টাটা, গুড বাই।